সন্ত্রাস বিরোধী তথ্য মঞ্চের প্রতিভাজন সভাপতি, মঞ্চে আসি বাংলাদেশে মানবাধিকার, নাগরিক অধিকার, বিচারের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের যারা অগ্রণী ব্যক্তিত্ব প্রতিজন, আজকে যেই কারণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা আমাদের খুবই ব্যথিত করে, ক্ষুব্ধ করে এবং একটি নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে বেড়াচ্ছি আমরা। এবং এই হত্যাকাণ্ডের পরে চরম দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড, কিন্তু তারপরও যেভাবেই হোক একটা তদন্ত কাজ হয়েছে, পুলিশের পর র্যাবের হাতে সেটা গিয়েছে, প্রাথমিক তদন্ত হয়েছে, খসড়া অভিযোগপত্র তৈরি হয়েছে, সেটা জনসমক্ষেও এসেছে, পত্রপত্রিকা নানাভাবে বিষয়টি সামনে মেলে ধরেছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যেই কারণগুলো কাজ করেছে সেটা খুব তলিয়ে দেখার আছে। আর এমন নিষ্ঠুরভাবে এক কিশোরের জীবন অবসান করানো হলো, আর তারপরে সেই হত্যাকাণ্ডকে নানাভাবে ধামা চাপা দেওয়া বলি, মাটি চাপা দেওয়া বলি, বিস্তৃত করে দেওয়া বলি, বহু রকম প্রচেষ্টা চলেছে। কিন্তু সমস্ত কিছুর পরও আজকে 3 বছর হয়ে যাচ্ছে এবং এই 3 বছরের বেদনা ও ক্ষোভ মানুষ অন্তরে পুষে বেড়াচ্ছে, কিন্তু এই হত্যাকাণ্ডের স্মৃতি জাতির অন্তর থেকে কখনোই মুছে যাবে না। হত্যাকারীরা যত ক্ষমতাবান হোক, তাদের হাত যত লম্বা হোক, তারা বিচারকে যতই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করুক, মানুষের অন্তর থেকে এই হত্যাকাণ্ডের স্মৃতি, ত্বকির ছবি, তার সেই নিষ্পাপ দৃষ্টি কিছুতেই মুছে যাওয়ার নয়। এবং এই ছবি বারবার ফিরে আসবে, এই ছবি বারবার উঠে আসবে এবং স্মরণ করিয়ে দেবে যে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই জাতি কখনো শান্ত হবে না। হয়তো হত্যাকারীরা মনে করতে পারে আরো অনেক ঘটনা ঘটছে, আরো অনেক কিছু চারপাশে ঘটছে এবং মানুষ তার স্মৃতি সবসময় প্রতারক এবং ক্রমান্বয়ে তার স্মৃতি থেকে এই কাণ্ড মুছে যাবে। কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে সমাজের এমন ব্যাধি, সমাজের এমন দুর্বলতা, এমন অসুস্থতা জড়িত যে এই হত্যাকাণ্ডের বিচার অর্থ সমাজের সুস্থতা ফিরিয়ে আনা। এবং সে কারণেই এই হত্যাকাণ্ড কেবল একটি একক হত্যাকাণ্ড নয়। আমাদের প্রত্যেকের যদি আমাদের বাঁচার পথ আমাদের খুঁজে পেতে হয়, আমাদের প্রত্যেকের যদি ভবিষ্যৎ প্রজন্মের জীবন বিকাশের সুযোগ এবং পথ করে দিতে হয়, তাহলে ত্বকি হত্যার বিচার অবশ্যই এদেশে হতে হবে। এবং আজকে এই 3য় বার্ষিকীতে গোটা দেশের পক্ষ থেকেই বলা যায়, হয়তো অনেকে নীরব আছেন, অনেকেই সোচ্চার যে ভূমিকা সেখানে তাদের হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রত্যেকেই তো এই বেদনা তাদের অন্তরে পুষে বেড়াচ্ছেন এবং এই বেদনার সঙ্গে যে ক্ষোভ, সেটাও তো প্রত্যেক মানুষের অন্তরে রয়ে গেছে। এবং এইরকম হত্যাকাণ্ডের যখন বিচার না হয়, আমরা সমাজের যে ধস দেখি, যেই ধস আজকে আমাদেরকে স্তম্ভিত করে তুলছে, যেখানে আমরা দেখছি যে শিশু হত্যা, কিশোর হত্যার একটা অদ্ভুত প্রবণতা এই সমাজে একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বা একটি দুটি ঘটনা নয়, এটি গোটা সমাজে পরিব্যাপ্ত হয়ে উঠছে। এবং এর পেছনে যে বিচারহীনতার সংস্কৃতি আমরা বলছি বা হত্যাকাণ্ডকে প্রভাব দিয়ে, প্রতাপ দিয়ে অস্বীকার করার যে অশুভ শক্তির জাগরণ আমরা দেখছি, এই সমস্ত কিছু মিলেই তো আমাদের সমাজের এই অসুস্থতা, এই বিকার। এবং আমরা মনে করি যে আজকে এই আয়োজন গোটা দেশকে এই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছে যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, মুক্তিযুদ্ধের জন্য মানুষ যে আত্মদান করেছিল, যে মানবিক অধিকারের সমাজ প্রতিষ্ঠা হবে বলে আমরা প্রত্যয় ঘোষণা করেছি, এবং তার জন্য যে নানামুখী কাজ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মানুষের সব রকম অধিকার প্রতিষ্ঠার জন্য, এই সমস্ত কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নারায়ণগঞ্জের এই নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি এবং এই হত্যাকাণ্ডের সুরাহা এবং সুবিচার প্রতিষ্ঠার যে সংগ্রাম। ফলে
ত্বকী হত্যা যেমন একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ত্বকী হত্যার বিচারের অধিকার প্রতিষ্ঠাও কোনো একটা বিচ্ছিন্ন অধিকার নয়, এবং এই অধিকারের সঙ্গে আমাদের আজকের জীবন, আমাদের ভবিষ্যতের জীবন, আমাদের ভবিষ্যৎ নাগরিকদের সুন্দর জীবন সবকিছুই জড়িত। ফলে এই হত্যাকাণ্ডের যে দাবি, এই দাবি কোনো রাজনৈতিক দলের দাবি নয়। অবশ্যই রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দৃঢ়ভাবে এখানে সামিল হবেন, এবং আমরা আশা করি যে এই সামিল হওয়ার প্রক্রিয়া আরও প্রসারিত হবে, এবং এই হত্যাকাণ্ডের বিচারের যে দাবি, এই দাবি সমস্ত রাজনৈতিক বিবেচনারও ছাপিয়ে যাবে, এবং গোটা দেশের মানুষের অন্তরের এই দাবির প্রতি সরকার সহানুভূতিশীল হবেন, সরকার তার দৃষ্টি প্রদান করবেন, এবং সেটা কোনো সহানুভূতি বা সদয় হয়ে নয়, সেটা সরকারের নিজের বিকাশের জন্যে, সরকারের নিজের প্রতিষ্ঠার জন্যে, সরকার যেই ভিত্তির উপরে দেশকে দাঁড় করাতে চায় এবং এগিয়ে নিতে চায়, সেই আদর্শের জন্যে ত্বকী হত্যার বিচার অবশ্যই হতে হবে। এবং আমরা মনে করি যে এই বিচারের দাবি একে থেকে অন্যে অনুরণিত হবে, জনে জনে অনুরণিত হবে, এবং এই বিচারের দাবি কখনোই যে বিস্তৃত হবে না, এই প্রত্যয় ঘোষণা করে আমরা এটুকু বলতে পারি যে দেশের মানুষ এই সংগ্রাম থেকে পিছপা হবে না, এবং এই সংগ্রামের জয় অবশ্যই প্রতিষ্ঠা করবে, এবং সেই জয়ের মধ্য দিয়ে মানবতার জয়, সমাজের জয়, মুক্তিযুদ্ধের জয়, বাংলাদেশের জয় তারা ঘোষণা করবে। সবাইকে ধন্যবাদ।